এক ছিল সুন্দর সবুজে ঘেরা এক গ্রাম। সেই গ্রামে থাকত এক বড় মোটাসোটা কমলা রঙের বিড়াল। সবার কাছে সে পরিচিত ছিল মিষ্টি মামা নামে। কেন জানো? কারণ তার হাসি ছিল তরমুজের মতোই মিষ্টি, আর সে ছিল গ্রামের সেরা তরমুজ চাষি। মিষ্টি মামার ছিল বিশাল এক তরমুজ ক্ষেত। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে খড়ের টুপি পরে খেতে যেত। গাছগুলোতে পানি দিত, মাটি খুঁটে দিত, আর তরমুজগুলোকে হাত বুলিয়ে বলতো, বড় হও, মজা হও, গ্রামের সবাইকে খুশি করো। তরমুজগুলো যেন তার কথা শুনত। কয়েকদিনের মধ্যেই খেতে গোল গোল সবুজ ডোরাকাটা তরমুজে ভরে যেত। একদিন গ্রামের বাজারে মিষ্টি মামা তার তরমুজ নিয়ে গেল। মানুষ তার তরমুজ দেখে অবাক। এত বড়, এত টাটকা, এত মিষ্টি গন্ধ। মানুষ লাইন ধরে তার তরমুজ কিনতে লাগলো। মিষ্টি মামা হাসি মুখে সবার হাতে তরমুজ তুলে দিচ্ছিল আর বলছিল, নিন ভাই, নিন আপু, আমার তরমুজে শুধু মধুই মধু। দুপুরে এক ছোট্ট শিশু এসে মিষ্টি মামাকে বলল, মামা, আমার কাছে কম টাকা, একটুখানি তরমুজ কি পাবো? মিষ্টি মামা হেসে বলল, টাকা না থাকলেও খুশি থাকাই বড় কথা। বলে সে একটি বড় তরমুজ কেটে শিশুটিকে মিষ্টি লাল রসালো টুকরো দিয়ে দিল। শিশুর চোখের আনন্দের ঝিলিক দেখে মিষ্টি মামার মন আরও বড় হয়ে গেল। এভাবেই মিষ্টি মামার তরমুজ শুধু বাজারে নয়, মানুষের হৃদয়েও জায়গা করে নিল। আর সেই দিন থেকে গ্রামে সবাই বলতো, মিষ্টি মামার তরমুজ শুধু সুস্বাদুই নয়, ভালোবাসায় ভরা। চাষি কমলা বিড়াল আর তার তরমুজের গল্প এভাবেই সবার মাঝে ছড়িয়ে রইল।